হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন, তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবী বলতে কি আপনি বাংলাদেশ আর ইন্ডিয়া বুঝেন? হ্যাঁ, এই পৃথিবীটা, সারা পৃথিবীটা 7টা মহাদেশে বিভক্ত। কয়টা মহাদেশে? 7টা মহাদেশ। 1 নাম্বার আমাদের এশিয়া মহাদেশ, 2 নাম্বার আফ্রিকা মহাদেশ, 3 নাম্বার উত্তর আমেরিকা, 4 নাম্বার দক্ষিণ আমেরিকা, 5 নাম্বার অস্ট্রেলিয়া মহাদেশ, 6 নাম্বার অ্যান্টার্কটিকা মহাদেশ, এরপরে 7 নাম্বার ইউরোপ মহাদেশ। এই 7টা প্রদেশের মধ্যে প্রায় 250-র উপর দেশ আছে। ওই সারা 250-র উপর দেশ নিয়ে হচ্ছে সারা বিশ্ব। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের, সারা পৃথিবীর বাদশা বানাইছিলেন। তাহলে উনার পাওয়ার কি বেশি নাকি কম? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মতো মনে হয় উনার পাওয়ার, নাকি না আরো অনেক কোটি কোটি গুণ বেশি? কারণ উনি সারা বিশ্বের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে ওই যে সারা বিশ্বের প্রধানমন্ত্রী, তার কি ধনভাণ্ডার কম নাকি বেশি? খুব বেশি। আবার ওই যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি প্রাণী জগতের ভাষা বুঝতে পারতেন। প্রাণী জগৎ আছে না, গরু ছাগল সব কিছুর ভাষা তিনি বুঝতে পারতেন। আরেকটা তার মুজিজা ছিল, জিন জাতি, যত জিন জাতি আছে তার আনুগত্য করত, জিন জাতি তার গোলামি করত, জিন জাতি তার আদেশ পালন। বুঝেছেন কথা? তাহলে উনার পাওয়ার কি একটু বেশি নাকি অনেক বেশি? অনেক বেশি। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তুমি তো সারা জীবন তুমি তোমার বান্দাদেরকে 3 ওয়াক্ত খাওয়াও, সারা জীবন তুমি খাওয়াইতেছো। আল্লাহ, আমার বড় ইচ্ছা, আমার বড় আরজি, আমি একদিন মাত্র, একটা দিন আমি তোমার সকল মাখলুককে খাওয়াইতে চাই। ইচ্ছাটা কি ভালো করছে নাকি খারাপ করছে? ভালো ইচ্ছা না? আল্লাহ বলে, সুলাইমান, যে ইচ্ছা করছো এই ইচ্ছা পূরণ করা সম্ভব না, পারবা না তো। তখন সুলাইমান বলে, আল্লাহ, তার পারবো ইনশাআল্লাহ, আপনি আমাকে দেন না। তখন আল্লাহ বলে, না পারবা না। তখন সুলাইমান বলে, আল্লাহ, তাহলে একদিন যেহেতু খাওয়াতে পারবো না, তার 1 ওয়াক্ত দাও। কয় ওয়াক্ত? আপনারা একদিনে কয়বার খান? 3 বার খান। তাহলে 3 বার তো খাওয়াইতে পারবো না। এই জন্য সুলাইমান বলতেছে, আল্লাহ, তাহলে 1 ওয়াক্ত খাওয়াবো, 1 ওয়াক্ত দেন। তখন আল্লাহ বলতেছে, আচ্ছা দেখো চেষ্টা করে পারো কিনা। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ থেকে আদেশ পেয়ে গেল, তখন তিনি 40 কিলোমিটার রাস্তা, 40 কিলোমিটার একটা দীর্ঘ একটা জমিন, তিনি পুরোটা বিস্তৃত, পুরোটা জমিনের মধ্যে খাবার দাবারের আয়োজন করলেন। এটার মধ্যে গরুর রোস্ট ছিল, এটার মধ্যে হরিণের রোস্ট ছিল, এটার মধ্যে বিভিন্ন জাতের ফল ফলাদি ছিল, এটার মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখির মাংস ছিল, সব কিছু ছিল। এই 40 কিলোমিটার প্রশস্ত একটা জায়গার মধ্যে এত পরিমাণ খাবার একত্রিত করছেন, সারা বিশ্বের মাখলুককে তিনি খাওয়াবেন। এই চিন্তা করে, এই চিন্তা করার পর যখন সব রেডি হয়ে গেল, তখন তিনি জিন জাতিকে বলতেছে, হে জিনেরা, তোমরা ওই যে আল্লাহর যে মাখলুক, ওই মাখলুকদেরকে কাতারবদ্ধ করো, মানুষদেরকে একটা কাতারে আনো, এবং পশু পাখিদেরকে আরেকটা কাতারে আনো, মাছদেরকে আরেকটা কাতারে আনো, জিন জাতিকে আরেকটা কাতারে আনো। এভাবে বিভিন্ন কাতার করাইলেন। করানোর পর কাতার ভাবে কিন্তু তাদেরকে খানা দেওয়া হবে। তারপর মাছের যে একটা কাতার আছে না, এই মাছের মধ্যে, মাছের কাতারের মধ্যে একটা মাছ ছিল, যার নাম হচ্ছে তিমি মাছ। ছোট একটা মাছ, সে প্রথম এসে গেল, এসে বলতেছে, হে সুলাইমান, তুমি যে সিরিয়াল করতেছো, এই সিরিয়াল আমি মানি না, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে সবার আগে খাবার দাও। সুলাইমান বলে, না না, আমি তো নবী, আমি নবী না, আমি নবী হয়ে যদি কাতার সিরিয়াল মেনটেন না করি, তাহলে মানুষ আমার কাছ থেকে কি শিখবে? অর্থাৎ কি যুক্তি আছে না নাই? তাহলে মাছ বলতেছে, তোমার কথায় যুক্তি আছে ঠিক, কিন্তু আমি তো এখন প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে যদি এখন তুমি খাবার না দাও, আমি তো না খেয়ে মরে যাবো। আমি যদি না খেয়ে মরে যাই, সুলাইমান, তোমার এখানে আসছি আমি দাওয়াত খাইতে, আমি যদি এখান থেকে না খেয়ে মৃত্যুবরণ করি, তাহলে ওই হাসরের ময়দানে কিন্তু মহান রব্বুল আলামিন আমি না খেয়ে মরার কারণে তোমাকে পাকড়াও। তাহলে এই কথার মধ্যে যুক্তি আছে না নাই? এটার মধ্যেও যুক্তি আছে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে ঠিকই তো। তখন ওই তিমি মাছ বলতেছে, সুলাইমান, জলদি আমাকে খাবার দাও, আমি আমার মুখটাকে হা করব, প্রশস্ত করে রাখবো, আমার মুখটাকে আমি খুলে রাখবো, যতক্ষণ না পর্যন্ত আমার মুখ ভরবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখ বন্ধ করব না। যখন আমি আমার মুখ বন্ধ করব, তখন বুঝবে যে আমার খাওয়া হয়েছে। ঠিক আছে? এরপর ওই যে মাছ, তার মুখ সে খুললো। হযরত সুলাইমান মনে করলো একটা গরু মাইরা দিলেই তো মনে পেট করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা গরু দিল, দেখে না মুখটা বন্ধ করে না, 2টা দিল, 5টা দিল, 10টা দিল, এরপরও তার মুখ তো আর বন্ধ হচ্ছে না, হচ্ছেই না। এইভাবে অনেক ধরনের আইটেম দিল, এখনো তার মুখ বন্ধ হয় না। এরপর 1 কিলোমিটার, কয় কিলোমিটার না রাস্তা করছে?
40 কিলোমিটার প্রশস্ত একটা জায়গার মধ্যে আয়োজন করছে। 1 কিলোমিটার খাবার ওই মাছের মুখের মধ্যে দিল, মাছের মুখ তো আর বন্ধ হয় না। এরপর দিতে দিতে 10 কিলোমিটার জায়গার যে খাবার ছিল সব তার মুখে দিল, এরপর মুখ তো আর বন্ধ হয় না। এভাবে দিতে দিতে 30 কিলোমিটার গেল, এইভাবে দিতে দিতে পুরো 40 কিলোমিটার খাবার সব কিছু ওই মাছের মুখের মধ্যে দিয়ে দিল। এরপর এই যে মাছ তার ডুব দিল। ডুব দিলার পর এখন কি খাবার কি আরো রয়েছে না শেষ? তাইলে উনি যে দাওয়াত দিছিল সকল মাখলুককে এখন খাওয়াইছে কয়টারে? জুড়ে কর না কয়টারে? একটারে খাওয়াইতেই শেষ। ওই মাছ কি বলতেছে পরে জানেন? মাছ বলতেছে, হে সুলাইমান, প্রত্যেকদিন মহান রব্বুল আলামিন আমাকে 3 লুকমা খাবার খাওয়ায়। আজকে যে তুমি আমাকে খাওয়াইছো এই 40 কিলোমিটার জায়গার একটা খাবার যে তুমি আমাকে খাওয়াইছো, ওই খাবার আমার 1 লুকমাও এখনো হয় নাই, আরো 2 লুকমা বাকি। বুঝতেছেন কথা? তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝার কি বাকি রইছে যে আমার দ্বারা সম্ভব না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে কান্না করে বলতেছেন, হে আল্লাহ, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। আমি বুঝতে পারি নাই তোমার মাখলুক যে এত পরিমাণ খাবার খায়, আমার ধারণা ছিল না তুমি এমন রব যে রব সারা বিশ্বের এত এত মাখলুককে তুমি খাবার খাওয়াইতেছো। তোমার মতো এইভাবে এত সব কিছু খবরদারি করা আমি সুলাইমানের দ্বারা সম্ভব। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সারা বিশ্বের প্রধানমন্ত্রী ছিলেন, সারা বিশ্বের পাওয়ার, জিন জাতির পাওয়ার, সব পাওয়ার তার হাতে ছিল, তিনি যেহেতু পারছেন না, বর্তমানের আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে হয় পারবে, আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প মনে হয় পারবে? পারবে না। এই জন্য আল্লাহ